আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো 3 লেয়ারের স্কার্ট কাটিং এবং সেলাই ফুল ভিডিও। তো ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ইনশাআল্লাহ নিজেরাই এই স্কার্টটি তৈরি করে ফেলতে পারবেন। তো এই স্কার্টটি আমি 3 লেয়ারে বানিয়েছি, এই জন্য আমরা 3টা পার্ট রেডি করে নিয়েছি। আমি আপনাদের মাপটা দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের কোমর এবং লম্বার মাপটা নিতে হবে। তো আমাদের লম্বা হচ্ছে 38 এবং কোমর 32। এখন প্রথমে আমাদের লম্বার মাপটা বের করতে হবে। তো আমাদের লম্বা যতটুকু হবে তার সাথে 2 ইঞ্চি যোগ করব সেলাইয়ের জন্য এবং 2 ইঞ্চি বেল্টের জন্য। এবার দেখুন আমাদের এখানে 42 ইঞ্চি আসছে। তো আমরা যেহেতু 3 পার্টে বানাবো তাই 3 দিয়ে ভাগ করব, তো 14 আসছে। তো আমাদের প্রত্যেকটা কাপড়ের যে লম্বার মাপটা সেটা 14 থাকবে। এবার চওড়ার মাপটা দেখুন। প্রথম পার্টের কাপড়ের চওড়াটা হবে আমাদের 60 ইঞ্চি। তো আমরা যেহেতু সামনের এবং পিছনের পার্ট আলাদা আলাদা করে বানাবো তো আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের সামনের পার্টের কাপড়ের চওড়াটা হবে 30 ইঞ্চি এবং পিছনের পার্টেরও সেম 30 ইঞ্চি হবে। এবার দ্বিতীয় পার্ট, তো দ্বিতীয় পার্টের সাথে আমরা আরও 30 ইঞ্চি যোগ করে নিলাম, অর্থাৎ 60-এর সাথে আরও 30 ইঞ্চি যোগ করে আমাদের কাপড়টাকে 2 ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ 45 ইঞ্চি করে 2টা কাপড়। এবং তৃতীয় পার্টের জন্য আমাদের 120 ইঞ্চি অর্থাৎ আরও 30 ইঞ্চি আমি যোগ করে নিয়েছি। তো আমাদের 2টা পার্টের জন্য 60 ইঞ্চি 60 ইঞ্চি করে 2টা কাপড় লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে আপনাদের যদি কাপড় কম হয়ে থাকে তাহলে এই যে অথবা যে অপশানটা আছে আপনারা এই কাপড়ের চওড়ার মাপটাও নিতে পারেন। এই হিসাবটার অবশ্যই স্ক্রিনশট তুলে রাখবেন অথবা খাতায় তুলে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনাদের এটা তৈরি করতে সুবিধা হবে। তো এখানে দেখুন 3 লেয়ারের জন্য আমরা 3টা পার্ট রেডি করেছি এবং প্রত্যেক পার্টে আমাদের 2 পিস করে কাপড় আছে, অর্থাৎ সামনের পার্ট একটা এবং পিছনের পার্ট একটা। এখন আমি আপনাদের একটা পার্ট রেডি করে দেখাবো। তো 1 পিস করে কাপড় আমরা উঠিয়ে নিব এবং 1 পিস করে কাপড় আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি। তো দেখুন আমরা প্রত্যেক পার্ট থেকে 1 পিস করে কাপড় উঠিয়ে রাখলাম। এবার আমি আপনাদের একটা পার্ট রেডি করে দেখাচ্ছি। তো প্রথমের পার্টের সাথে দ্বিতীয় পার্টটা আমাদের এই যেভাবে করে কুচি করে আমাদের বসাতে হবে। এবার 2 নম্বর পার্টের নিচের অংশের সাথে 3 নম্বর পার্টটাও আমাদের কুচি করে বসাতে হবে। তো আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর কাপড়। এবার 2 নম্বর কাপড়টাকে আমাদের এখানে সেলাই করতে হবে। তো মেশিনের সবচাইতে বড় যে সেলাইটা আছে সেই সেলাইটা আমরা জাস্ট স্ট্রেট করে সেলাই করে নিচ্ছি। সেলাইয়ের শেষে সুতাটা আমাদের একটু বড় রাখতে হবে যাতে আমরা সুতাটা ধরতে পারি। এবার দেখুন আমাদের সুতাটাকে এভাবে করে হাতের সাহায্যে প্যাচ খুলে নিতে হবে। এবার আমি সুতাটাকে আলাদা করে নিলাম। এবার যে কোনো একটা সুতা ধরবেন, উপরেরটা অথবা নিচেরটা। এবার সুতাটা ধরে জাস্ট এভাবে করে টান দিবেন, তাহলে কিন্তু আপনাদের কুচিটা তৈরি হয়ে যাবে। তো অল্প অল্প করে এভাবে টান দিতে হবে এবং কুচিটা আপনাদের রেডি করতে হবে। এভাবে করে আপনাদের এই কাপড়ের চওড়াটা যতক্ষণ উপরের পাটের সমান না হবে ততক্ষণ আপনাদের কুচিটা করতে হবে। তো দেখুন আমরা অল্প অল্প করে সুতাটা এভাবে ধরে টানবো এবং কুচিটা আস্তে আস্তে করে সরকিয়ে আমরা পুরো কাপড়ে কুচিটা তৈরি করে নিব। তো দেখুন 2 নম্বর কাপড়ে আমরা কুচি তৈরি করে নিয়েছি। এবার উপরের কাপড়ের সাথে অর্থাৎ 1 নম্বর কাপড়ের উপর এই 2 নম্বর কাপড়টা উল্টো করে বসাবো এবং নিচের দিক দিয়ে আমরা জাস্ট 2টা কাপড় ধরে স্ট্রেট করে সেলাই করে নিব। তো দেখুন আমাদের উপরের পাটের সাথে দ্বিতীয় পাটটা লাগিয়ে নিয়েছি। এবার তৃতীয় পাটের উপরের অংশটাও কিন্তু আমরা একইভাবে কুচি করে নিয়েছি। এবার এই 3 নম্বর কাপড়টাকে আমাদের একইভাবে 2 নম্বর কাপড়ের নিচের অংশের সাথে যেভাবে মিলিয়ে ধরতে হবে এবং 2টা কাপড় ধরে আমাদের সেলাই করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের 2 নম্বর পাটের সাথে 3 নম্বর পাটটা লেগে যাবে। তো দেখুন আমি একইভাবে 2টা পাট রেডি করে নিয়েছি, অর্থাৎ সামনের পাট এবং পিছনের পাটটা রেডি করে নিয়েছি। এবার একটা পাটের উপর আরেকটা পাট আমরা উল্টো করে বসাবো। এবার সাইডটা খুব ভালো মতো করে মিলিয়ে ধরে আমাদের যে কোনো একটা সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো আমাদের এই যে দেখুন এভাবে করে ধরতে হবে এবং একটা অংশের সাথে আরেকটা অংশ মিলিয়ে ধরে আমরা সেলাই করব। তো দেখুন আমি একটা পার্টের সাথে আরেকটা পার্ট সেলাই করে নিয়েছি। তো আমাদের লম্বাটা আসছে 38 ইঞ্চি। তো এখানে আমাদের কাপড়ের চওড়াটা একটু কম ছিল, যার কারণে আমাদের এখানে 2 ইঞ্চি কম হয়ে গেছে। তো আপনাদের যদি 2 ইঞ্চি বেশি থাকে, অর্থাৎ আপনারা যতটুকু ঝুল চাইছেন তার চাইতে যদি 2 ইঞ্চি বেশি থাকে তাহলে 2 ইঞ্চি উল্টিয়ে নিয়ে আপনারা রাবার অর্থাৎ বেল্ট লাগিয়ে নেবেন। তবে যদি আপনাদের ঝুল কম থাকে সেক্ষেত্রে আপনাদের আলাদা একটা 2 ইঞ্চি কাপড় নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আলাদা কাপড় নিয়েছি। তো কাপড়টাকে এই কাপড়ের উপর উল্টো করে বসিয়ে উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি এই যে দেখুন আমাদের স্কার্টের কাপড়ের উপর এই যে কালো কাপড়টা রেখেছি, এবার উপরের দিক দিয়ে 2টা কাপড় মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে আমরা কাপড়টাকে নিচের দিকে উল্টে নিব এবং উপরের দিক দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো দেখুন আমাদের কাপড়টা রেডি হয়ে গেছে। এবার আমরা সেলাইটা করে নেব। তো সেলাইয়ের জন্য আমাদের 2 নম্বর কাপড় এবং 2 নম্বর কাপড়
এখন দেখুন পিছনের দিকে আমাদের যে বাড়তি কাপড়টা থাকবে সেটা 1/2 ইঞ্চি মতো ভিতরের দিকে উল্টাতে হবে এবং এই কাপড়ের উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই স্কার্টটি আমি ফ্রি সাইজে বানিয়েছি, অর্থাৎ 25 কোমর থেকে 50 কোমর পর্যন্ত সকলে এটা পরতে পারবেন। তবে ঝুলের ক্ষেত্রে অল্প কম বেশি করতে পারেন এবং ইলাস্টিক নেওয়ার সময় আপনারা আপনাদের কোমরের মাপ অনুযায়ী নেবেন। আমি ইলাস্টিকের মাপটা আপনাদের বলে দিচ্ছি। এবার আমরা রাবার নিব। তো আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া একটা রাবার নিয়েছি এবং এটা লম্বায় আমাদের 27 ইঞ্চি আছে। আপনাদের কোমর যতটুকু হবে তার চাইতে 5 ইঞ্চি কম করে আপনারা এই রাবার অর্থাৎ ইলাস্টিকটা নিয়ে নেবেন। এবার রাবারের যে কোনো একটা মাথায় আমরা সেফটি পিনের সাহায্যে আটকে নিব। এবার এই যে দেখুন এখানে যে গ্যাপটা আমাদের আছে এই গ্যাপের ভিতর দিয়ে আমাদের এই রাবারটা ভরতে হবে। তো এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আমরা এই রাবারটা নিয়ে যাব। তো আপনারা যদি সেফটি পিন ব্যবহার করেন তাহলে খুব সহজে একটা মাথা থেকে আরেকটা মাথায় ইলাস্টিকটা নিয়ে যেতে পারবেন এবং কোনো সমস্যা হবে না। তো দেখুন এই যে এই অংশ যখন আমাদের ভিতরের দিকে চলে যাবে তখন এই দুইটা কাপড় ধরে ইলাস্টিকটা এবং দুইটা কাপড় ধরে আমাদের একটা সেলাই দিয়ে নিতে হবে যাতে আমাদের ইলাস্টিকটা সরে না যায়। এবার এই যে ইলাস্টিকটা আছে এটা আমাদের শেষ মাথা পর্যন্ত নিয়ে যেতে হবে এবং এই মাথাতে আসার পরে আমাদের ইলাস্টিক এবং দুইটা কাপড় ধরে এদিকেও আমরা একটা সেলাই দিয়ে নিব যাতে আমাদের এই ইলাস্টিকটা সরে না যায়। তো আমরা এখানেও সেলাই করে লক করে নিচ্ছি। এবার আমাদের দুইটা কাপড় ধরে যেভাবে টান দিতে হবে তাহলে আমাদের কুচিটা একদম সমান হয়ে যাবে। এই যে দুই হাতে আমরা এভাবে টান দিব তাহলে কিন্তু আমাদের কুচিটা সমান হয়ে যাবে। এখন দেখুন আমাদের ইলাস্টিকের একদম মাঝ বরাবর আমাদের একটা সেলাই দিতে হবে। তো আমরা হাত দিয়ে টেনে ধরে এই সেলাইটা দিব, অর্থাৎ আপনাদের কাপড়টা যতটুকু আসবে ততটুকু আপনাদের টেনে ধরে সেলাইটা দিতে হবে। তো ইলাস্টিকটা লাগানোর সময় অবশ্যই আপনাকে এভাবে টেনেই কিন্তু সেলাইটা দিতে হবে, নাহলে কিন্তু ইলাস্টিক লাগানো আপনার পারফেক্ট হবে না এবং পরার সময় আপনারা অসুবিধায় পড়ে যাবেন। তো সম্পূর্ণ সেলাইটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন স্কার্টের দুইটা মাথা আমরা যেভাবে করে মিলিয়ে ধরবো, এবার আমাদের দুইটা মাথা ধরে একদম উপর থেকে শেষ পর্যন্ত সেলাইটা করে নিতে হবে। তো উপরের দিকে দেখুন আমাদের ইলাস্টিকটা ভালো মতো করে লক করে নিতে হবে। এবার আমরা দুইটা খোলা সাইড মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছি। আমি প্রত্যেকটা জিনিস আপনাদের স্টেপ বাই স্টেপ এবং খুবই সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো আপনারা যদি একবারে বুঝতে না পারেন তো যেই জায়গাটা বুঝতে না পারবেন সেই জায়গাটা আবারও রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন। তো দেখুন আমরা শেষ পর্যন্ত সেলাইটা করে নিয়েছি। এবার নিচের অংশটা আমরা সেলাই করব। তো নিচের অংশটা আমরা খুবই চিকন করে যেভাবে করে দুইবার উল্টে নিব এবং এটার উপর দিয়ে সেলাই করে নিব। তো এটা চিকন করে সেলাই করলে আপনাদের এই স্কার্টের লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখায়। তো আপনারা করলেই বুঝতে পারবেন। তো খুব বেশি মোটা করার দরকার নাই, আপনারা চিকন করে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেবেন। আমি অল্প একটু দেখিয়ে দিলাম, বাকিটা অফ ক্যামেরায় করে নেব। আপনারা একইভাবে সম্পূর্ণ কাজটা করে ফেলবেন। তো দেখুন আমাদের এটা সেলাই কমপ্লিট হয়ে গেছে, আমাদের স্কার্টটা রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর এবং কতটা ফ্লপি হয়েছে। অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।